Okay. Today, স্যার স্যার একটা এক্সাম্পল স্যার 4 স্যার এক্সাম্পল 4 স্যার এক্সেল লিমিটটা স্যার ভালো বুঝিনি example. নম্বর স্যার 4 হ্যাঁ, 4 এর স্যার এক্সেল লিমিটটা স্যার ভালো বুঝিনি মানে এই এক্সেল লিমিটটা স্যার কিভাবে হলো এই যে এই প্রবলেমটা যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার স্যার এই যে এই এক্সেল লিমিটটা স্যার এই যে 1/√2 আর স্যার -1/√2 এটা স্যার ভালো বুঝলাম না মানে কিভাবে আসলো এই যে এখানে দেখাচ্ছে এই যে ফিগারে 14.5.6 এই ভলিউমটার শ্যাডো নিলে, প্রজেকশন নিলে এই এলিপ্টিক ফর্ম ধারণ করবে। এটা তো বুঝছো ইলিপ্টিক। জি স্যার এটুকু স্যার বুঝেছি ইলিপ্টিকের ইকুয়েশন হচ্ছে যে দেখো 2x² + y² = 1, যেটা ওই যে সমাধান করে বাই ইউজিং গিভেন টু প্যারাবোলয়েড, যে দুটো প্যারাবোলয়েড দেওয়া আছে ওই দুটাকে সমাধান করে ইলিপ্টিকের সলভ ইকুয়েশনটা করলাম পেলাম। এটা পারলাম আচ্ছা তারপর স্যার এই যে এক্সেল লিমিটটা স্যার আচ্ছা, এখন তুমি এক্স এবং ওয়াই এর লিমিট বের করার ক্ষেত্রে যে কোনো দুইটা টাইপ আছে আমাদের, বা পদ্ধতি আছে, যে কোনো একটা পদ্ধতি আমরা ইউজ করব। হয় প্রথমে ওয়াই কে রেখে দেব, মানে ওয়াই কে আগে পরে এক্স কে, অথবা এক্স কে আগে পরে ওয়াই কে। তো এখানে প্রথমে ওয়াই কে রেখে দিছে, মানে ওয়াই কে প্রথমে ইন্টিগ্রেশনের জন্য, অর্থাৎ টাইপ 1 কনসিডার করা হচ্ছে। তাহলে তুমি এক কাজ করো, এখানে ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল একটা স্ট্রেট লাইন ড্র করো মনে মনে। এখানে বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার বলেন ওয়াই অ্যাক্সিসের প্যারালাল সমান্তরাল একটা স্ট্রেট লাইন ড্র করলা। এখন এই প্যারালাল স্ট্রেট লাইনটা মনে করো এইখান দিয়ে ড্র করলাম, এই যে কার্সর যেখানে আছে এখান থেকে এইভাবে ড্র করলাম নিচে। সো এটার আপার লিমিট এই এই ইলিপসের উপরে এইখানে থাকবে, আর লোয়ার ওয়াই লিমিট নিচে থাকবে। আবার এটাকে যদি তুমি একটু এদিক ওদিক করো, দেখো আপার লিমিট লোয়ার লিমিট দুইটাই চেঞ্জ হবে, তার মানে আপার লিমিট লোয়ার লিমিট ভেরিয়েবল ফর ওয়াই। তাহলে এটা কিভাবে বের করব? যে ইকুয়েশনটা দেওয়া আছে এই যে এখানে 2x² + y² = 1, এখান থেকে y এর মান বের করো, y = √ওভার স্যার ওটা অলমোস্ট +- √1 - 2x²। ও যেহেতু উপরেরটা হচ্ছে x অ্যাক্সিস এর উপরে, তাহলে উপরেরটা হবে পজিটিভ আর নিচেরটা হবে নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি এক কাজ করো, এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা, এই মনে করো এটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা তুমি সর্বোচ্চ ডানে কতটুকু আনতে পারবা এখানে? ডানে স্যার শেষ পর্যন্ত স্যার মানে একদম স্যার যে এই যে এখানে যেটা দেখাচ্ছি আমি কার্সর দিয়ে, ওই পর্যন্ত এইখানে, আর এরপরে গেলে বাইরে চলে যাবে। এখানে হচ্ছে তাহলে এক্স এর সর্বোচ্চ ভ্যালু পাবা, তাই না? ঠিক আছে না? আচ্ছা, ওইখানে যে সর্বোচ্চ ভ্যালুটা পাবা সেটা কিন্তু এক্স অ্যাক্সিস এর উপরে, সেখানে ওয়াই এর মান কত? স্যার ওয়ার মান স্যার 0 স্যার তাহলে ওই পয়েন্টটা কিন্তু ইলিপসের উপরে অবস্থিত। তাহলে ইকুয়েশনে উপরে ইকুয়েশনে ওয়াই এর মান 0 বসিয়ে দাও। ইকুয়েশন ওয়াই মান 0 স্যার ওয়াই মান 0 বসালে হচ্ছে 2x² = 1 হয় দেন আর x² প্লাস মাইনাস স্যার x প্লাস মাইনাস 1/√2 ও জি স্যার বুঝলাম ঠিক আছে বুঝিস স্যার x আচ্ছা, এর লিমিট স্যার ঠিক আছে, 1/√2 আর স্যার -1/√2 ঠিক আছে। স্যার এক্সাম্পল 30 তে স্যার ফলস নাকি ট্রু এটা কিভাবে করব? এক্সাম্পল না এক্সারসাইজ? এক্সারসাইজ 30। গাইডে দেওয়া নাই? তোমার নোটে দেওয়া নাই? হ্যাঁ, নোট তো নেই স্যার। কেন অনলাইনে তোমাদেরকে ক্লাসে দেখাইলাম না নোট আছে না নাই? এখানে কি সমস্যা কি? এখানে if G is a simple xy solid, ক্যাপিটাল G হচ্ছে xy প্লেনে একটা সলিড,
জি স্যার। the volume of G এই সূত্রটা, then f of x equals to 1 at every point in G। এটা দেখো কিভাবে প্রমাণ করা যায়। G is a simple xy solid, xy প্লেনে একটা সলিড, and সেইখানে ভলিউম G হচ্ছে এটা, G equals to triple integration, then f of x equals to 1 at every point। আমরা জানি ভলিউমের সূত্র কি, ট্রিপল ইন্টিগ্রেশন দিয়ে ডিভি, শুধু ডিভি স্যার। ট্রিপল ইন্টিগ্রেশন ডিবি, ট্রিপল ইন্টিগ্রেশন দিয়ে ভলিউম আমরা তখনই পাবো যদি ইন্টিগ্র্যান্ড কত হয়, 1 হয়। তাহলে এখানে ইন্টিগ্র্যান্ড কে, f of x y z এটা 1 হবে। তাহলে এটা 1 ছাড়া এটা কখনোই ভলিউম রিপ্রেজেন্ট করবে না। এই f of x y z equals to 1 না হলে কখনোই এই ট্রিপল ইন্টিগ্রেশন থেকে ভলিউম পাবো না আমরা। ভলিউম তখনই পাবো যদি ওখানে ইন্টিগ্রেন্ট ভ্যালুটা 1 হয়। ইন্টিগ্র্যান্ড ভ্যালুটা 1 হয়। এখন তুমি এই কনসেপ্টে দেখো, এখন তোমার গাইডে কিভাবে দেওয়া আছে, কিভাবে প্রমাণ করছে, তোমরা গাইডে এটা তো ইজিলি তোমরা ডাউনলোড করতে পারো। আচ্ছা স্যার। স্যার আছে দেখুন স্যার, এই এক্সারসাইজ স্যার 8, হ্যাঁ, স্যার এক্সারসাইজ 8 স্যার, ইন্টিগ্রেশনটা স্যার কিভাবে করব? ইন্টিগ্রেশন ভালো বুঝছি না। যেটা প্রথমে y সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, তাহলে y কি, ওয়াই স্যার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তাহলে তুমি ক্যালকুলাস অফ সিঙ্গেল ভেরিয়েবলে দেখো সূত্র পড়ছো 1/1 a স্কয়ার প্লাস x স্কয়ার, কার ইন্টিগ্রেশনের সূত্র, স্যার 1/a ইনটু tan ইনভার্স x/a। তাহলে ওটা বের করো, বুঝো নাই? y এই যে জি স্যার, উপরের যে y সেটাকে প্রথমে বাইরে আনো, এই উপরের ওয়াইটাকে প্রথমে বাইরে আনবো। বাইরে আনো, কারণ ভেতরের ইন্টিগ্রেশনটা পারফর্ম হচ্ছে এক্স এর সাপেক্ষে, সো এক্স এর সাপেক্ষে তো ওয়াই কনস্ট্যান্ট, তো এটাকে বাইরে নিতেই ওয়াইটা পারো। বাইরে চলে আসবে। তারপরে স্যার 1/, ওটা বসায় দাও, ওই যে 1/y দিছো, আবার সামনে ওয়াই ছিল, কাটা যাবে, ওয়াই কাটা যাবে, শুধু থাকবে কি tan ইনভার্স y/x নাকি, জি স্যার। tan ইনভার্স y/x, তাহলে tan ইনভার্স এবার আপার লিমিট বসাও। লিমিট বসাবো স্যার, লিমিট বসাই ক্যালকুলেট করলে হবে স্যার। হ্যাঁ, স্যার পারবো। জি স্যার পারবো। এই সিম্পল গুলা যদি না পারো তাহলে তো বিপদ। না স্যার, এগুলো একটু স্যার ভুলের মতো গেছিলাম। চেষ্টা করতে হবে, মাথা খাটাতে হবে 4-5 বার, তারপরে না পারলে তখন হেল্প চাবা। না হলে তো এভাবে যদি তোমাদের রেডিমেড দিয়ে দেই যে এটা এভাবে করলে হয়ে যাবে, তাহলে তো মাথা খুলবে না। নিজে যখন প্রাইভেট পড়াইতে যাও তখন স্টুডেন্টদেরকে কি করো, প্রাইভেট পড়াও, জি স্যার পড়াই। তাহলে তখন তুমি যখন স্টুডেন্টদের কি বলো, একটা করে কি বলো যে এরকম সিমিলার যেগুলো আছে সব নিজেরা করতে হবে, তাই জি স্যার এটাই বলেন। তাহলে তাদেরকে ঠিকই বলো, তারা যদি না করে তখন তোমার কেমন লাগে, এইসব দেখাইলো স্যার এটা পারি নাই, তুমি দেখলা বললা যে দেখি কোথায় চেষ্টা করছো, সে দেখাইলো যে না চেষ্টাই করে নাই, তখন তোমার কেমন লাগবে? না স্যার, আমি স্যার ট্রাই স্যার করেছি হ্যাঁ, স্যার, ওই যে ওই নিয়মটা স্যার মনে নেই, এগুলো তো নিয়মটা স্যার ভুলে গেছি। ইন্টারমিডিয়েটের ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন তো জটিল না, এই যে এগুলা হচ্ছে ইন্টারমিডিয়েটের বাইরে, যে এখন যেগুলো করব, এই যে ট্রিপল ইন্টিগ্রেশনের ভেতরে যে এগুলো থাকবে এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটের ছিল না। আচ্ছা দেখো, আমরা আজকে পড়বো হচ্ছে এর আগে ওগুলো ছিল, ইন্টিগ্রেশন গুলো ছিল rectangular coordinate system. That means there were variables x, y, and z. Now we need to perform the integration in spherical, sorry, firstly cylindrical.
cylindrical coordinate system. We know that cylindrical coordinate system involves three decision variables or three variables, whose are x, r, R theta Z. and z. R is the R is the we can say R is the thickness. What's the R? R is the thickness, and Z is the positive angle between positive angle from the x is the angle from the positive x axis to the solid. x থিটাটা হচ্ছে তোমার পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ও যে কোঅর্ডিনেট পয়েন্ট আছে তার অ্যাঙ্গেল, আর জেডটা হচ্ছে হাইট। জেডটা আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যেটা ছিল, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যেটাও হাইট ছিল, এখানেও হাইট, শুধু পার্থক্যটা হচ্ছে আর অ্যান্ড থিটা। থিটাটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেল, অ্যান্ড আর ইজ দ্য থিকনেস। ওকে, আচ্ছা এবার আমরা we know the relation between Cartesian coordinate system and cylindrical coordinate system. Maybe we can also observe these relations. From where? Here. Here we can see the relationships between cylinder and rectangular coordinate system. The first formula represents the cylindrical to rectangle, and second row represents the rectangle to cylinder. Suppose we have given a point in Cartesian coordinate system. That means x, y, z. Can you see this? Hello? Yes, sir. Here, Yes, suppose we have given a point in rectangle coordinate system xyz. Then what will be the coordinates in cylindrical coordinates? Cylindrical coordinates will be here Yes, sir. r equals to square root x square plus y square, theta equals to tan inverse y by x, and z equals to z. By using the above relationship, the x equals to r cos theta, y equals to r sin theta, and z equals to z. By using this formulae, we can convert the coordinates of a point in rectangular to cylinder or cylinder to rectangle. Okay, this table also from Anton book. The chapter name is for 11. Chapter number is 11 and section 8, cylindrical and spherical coordinate system. In this subsection, this information are provided. The relationship between rectangle to cylinder or cylinder to rectangle, all combinations are provided here. If you are interested, then you can check this, or you can recall this from here. Again, we can back our original manuscript. This is our original problem. Now here, how to evaluate the triple integration in spherical cylindrical coordinate system. So suppose this is our given traditional triple integration over the domain G. F is the integrand and dv is the small volume. Since the integration is performing in cylindrical coordinates, so the variables are only r, theta, z. That's why f involves r, theta, and z.
because of we are now performing the integration in cylindrical coordinates. That's why. So if we split this dv, then obviously we should write in r, theta, and z. There will be no dx, dy, and dz because there are no x, y, z now. So if we want to split this dv, we must write in terms of r, theta, and z. So what will be the final expression after splitting dv? The final expression will be, earlier we saw in polar coordinate system, the dA. What's the expansion of dA in polar coordinate system? Can you remember? R into dr d. R R dear into theta. R into dr d theta. That's the same exactly here happening. Here if we split, because of there are r and theta are present, so if we split this dv, we need to write r dr d theta, and z will be remain same because z is here as like as Cartesian coordinate system. There is no change in z. So that's why if we split dv in cylindrical coordinate system, we need to write r dr d theta and dz. Okay. Ji sir. Now we can solve a problem to elucidate this procedure. Suppose we have a problem that in cylindrical coordinate system, use triple integration in cylindrical coordinate system to find the volume of the solid G. Suppose a volume of a solid G is given, and which is bounded by this three information. First one is z equals to square root 225 minus x square minus y square. This is the hemisphere. This is the equation of hemisphere. Hemisphere means, হেমিস্ফিয়ার মানে হচ্ছে অর্ধেক স্ফিয়ার। হেমিস্ফিয়ার মানে কি? অর্ধগোলক। অর্ধগোলক। কেন অর্ধগোলক? আচ্ছা, if we squaring both sides, আমরা যদি স্কয়ার করি both sides, from this equation one can get x square plus y square plus z square equals to 25. দেখো তো পাবো কিনা? জি স্যার পাবো। So x square plus y square plus z square equals to r square. We know that it's the equation of a sphere. It's the equation of a sphere with center origin 0, 0, 0 and radius r. So by comparing this, we can write after squaring x square plus y square plus z square equals to 25. That's a sphere equation whose center at 0, 0 and radius 5. But if z equals to plus only, if z equals to, you see the sign in front of the square is positive. That's why it's a hemisphere. If it were z equals to plus minus square root, যদি z equals to এখানে প্লাস মাইনাস দুইটাই থাকতো তাহলে কিন্তু আর হেমিস্ফিয়ার হতো না, তাহলে এন্টায়ার স্ফিয়ারটা। তাহলে হেমিস্ফিয়ার কেন বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, হেমিস্ফিয়ার এটা দিলাম। And bounded below by the xy plane. xy plane আমরা জানি, এই যে xy plane draw করছি, মনে করে যে this is the suppose this is our given rectangular coordinate system. This is x axis, y axis, z axis. So xy plane is this base plane. So xy plane has the equation z equals to 0. আমরা জানি xy plane এর equation কি? z equals to 0. That's why here it's indicated z equals to 0 to indicate xy plane. And laterally by the cylinder x square plus y square equals to 9. In three-dimensional, we know earlier we saw x square plus y square equals to 9. It's a cylinder, three-dimensional case. But in two-dimensional, it's only a circle. Okay. So 18 by these three equations. By these three equations, our given G is described or bounded.
তাহলে দেখো তিনটা দ্বারা কিভাবে আবদ্ধ হচ্ছে। আমরা প্রথমে এক্স ওয়াই প্লেন নিলাম, এই এক্স ওয়াই প্লেনে তারপরে সিলিন্ডার ড্র করো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 9, সো দ্য সিলিন্ডার সেন্টার উইল বি 0 0 and radius will be 3, radius 3 এবং সেন্টার 0 0 নিয়ে একটা সিলিন্ডার ড্র করো। যেহেতু এক্স ওয়াই প্লেন দ্বারা আবদ্ধ, তাহলে এক্স ওয়াই প্লেনের নিচে যাবে না, শুধু উপরের দিকে নিলাম, উপরের দিকে নেওয়া হলো। এখন সিলিন্ডারটা কোথায় শেষ হইছে? দেখো একটা স্ফেয়ারের এই যে উপরে একটা স্ফেয়ার আছে না, দেখো ক্যাপের মতো একটা দেখা, জি স্যার। এটা কিন্তু স্ফিয়ারের একটা অংশ। স্ফিয়ারের যে অংশটা সিলিন্ডারের উপরে পড়ছে, আর বাকি অংশটুকু কিন্তু দেখাই নাই। বাকি অংশটুকু তুমি এই যে এখানে এক্সপান্ড করতে পারো মনে মনে, যে এটা নিচের দিকে এভাবে আসছে, মানে অর্ধেক ফুটবল, কিন্তু অর্ধেক ফুটবলের ভেতরে শুধু ওই অংশটুকু এখানে ড্র করা হয়েছে যেটা সিলিন্ডারের উপরে অবস্থিত। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে এই তিনটা ইকুয়েশন দ্বারা এখন আবদ্ধ ভেতরে যে ভলিউম as like a ট্যাঙ্ক, ওই যে আমরা পানির ট্যাঙ্ক ইউজ করি না বিভিন্ন জায়গায়, ওরকম অনেকটা দেখতে, শুধু উপরের শেপটা ট্যাঙ্কের এরকম এক্স্যাক্টলি স্ফিয়ারের মতো নাই। যদি স্ফিয়ারের মতো থাকতো তাহলে সেম এক্স্যাক্টলি এরকম হতো। সো এখন এই জি এর ভলিউমটা বের করতে হবে, ভেতরে আবদ্ধ ভলিউমটা। ওকে, সো আমরা প্রথমেই ট্র্যাডিশনাল যে ফর্মুলা ফর ইভালুয়েটিং ভলিউম, traditional formula to calculate the volume is triple integration simple dB by using triple integration। তাহলে ট্রিপল ইন্টিগ্রেশন দিয়ে ডিবি আমরা লিখে দিলাম। এখন এই ডিবিটাকে স্প্লিট করে আমাদের ভলিউমের বের করার জন্য রেঞ্জ, ইন্টিগ্রেশন রেঞ্জ গুলো বের করতে হয়। বাট উই নিড টু রিমেম্বার দিস প্রবলেম ইজ পারফর্মিং or restricted to evaluate cylindrical coordinates, so that's why we need to conscious how to split this dB. At first we can see the dB can be splitted by dz, as z is involved in cylindrical coordinates. So if we split dz into dA, where dA is the small area and dz is the small height, so total volume. So if we can split dB as dz into dA. Now what will be the range of z? From this figure we see the lower height from for this graph, or for this g is 0, that is on the xy plane, and upper height, দেখো upper height is a variable, এক এক জায়গায় কিন্তু এক এক রকম। এখানে এক হাইট উপরে, আবার এই যে এখানে সবচেয়ে বেশি হাইট ওই পয়েন্টের জন্য, বাট বিভিন্ন পয়েন্টের জন্য হাইট বিভিন্ন, সেম না, কারণ স্ফিয়ার বলে। সো আমাদের জেডটা ভেরিয়েবল হবে। তাহলে এখান থেকে জেড এর মানটা বের করো, যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেখানে তো জেড দেয়াই আছে, স্কয়ার রুট এক্স স্কয়ার 25 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। সো আমরা এখানে স্কয়ার রুট 25 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার লিখতে পারি, বাট পারবো না। কেন? হোয়াই? জেড এর আপার লিমিট স্কয়ার রুট 25 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই এখানে তো x y কোঅর্ডিনেটে নিতে হবে, এক্স কারণ এবং polar ওয়াই নিতে হবে। এক্স এবং ওয়াই হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নেই, এক্স এবং ওয়াই হচ্ছে কোথাকার? রেক্ট্যাঙ্গেল কোঅর্ডিনেট সিস্টেমে। তো আমাদের তো বলা হচ্ছে সিলিন্ড্রিক্যালে পারফর্ম করতে, সো আমরা অবশ্যই এখানে এক্স ওয়াই লিখতে পারবো না, তাহলে এক্স ওয়াই এখানে রিমুভ করতে হবে। আচ্ছা, সিলিন্ড্রিক্যাল এবং রেক্ট্যাঙ্গুলার এর রিলেশনশিপ, সেখান থেকে আমরা জানি x ইকুয়ালস টু r cos থিটা এন্ড y ইকুয়ালস টু r sin theta sin থিটা। ওই মানটা এখানে বসাও, x ইকুয়ালস টু r sin থিটা, y ইকুয়ালস টু r cos থিটা বসাও। দেখো x r স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এরকম আসবে, তাই না? জি স্যার তাহলে ওটা 1 শুধু r স্কয়ার থাকবে মাইনাস r স্কয়ার। সো দ্যাটস ওয়াই আপার হেমিস্ফিয়ার ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এ দেখো এরকম হয়েছে, স্কয়ার রুট 25 মাইনাস r স্কয়ার। দেখো তো আমরা ক্লিয়ার কিনা?
জি স্যার। আচ্ছা তাহলে আপার লিমিট পেলাম। এইবার ডি এটাকে স্প্লিট করব। আচ্ছা আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ভেরিয়েবল গুলো হচ্ছে আর, থিটা এন্ড জেড। জেড লিখে জেড ফেলছি, তাহলে অবশিষ্ট কে কে আছে? আর থিটা। আর থিটা। সো ডিএ কে এখন স্প্লিট যদি করি তাহলে অবশ্যই আমাদের লিখতে হবে আর ইনটু ডিআর ইনটু ডি ডি থিটা। দেখো তো ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে। তাহলে এবার আর ইনটু ডিআর ডি থিটা লিখে আমরা এখন আমাদের টার্গেট হচ্ছে তাদের রেঞ্জ গুলো ক্যালকুলেট। হ্যালো হ্যালো জি স্যার। ওকে। সো এখন আমাদের আর এবং থিটার বের করতে হবে। আমরা আর এবং থিটার মান খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি। সেটা দেখো কিভাবে। আমরা আমাদের যে দেয়া আছে, কি বলবো, এই যে ভলিউম, ভলিউম যেগুলো দ্বারা আবদ্ধ, যে ইকুয়েশন দ্বারা, একটা ইকুয়েশন হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারের ইকুয়েশন কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু নাইন। 9। তাহলে এখানে এক্স এবং ওয়াই যদি আমরা রিমুভ করতে চাই, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা যদি লিখো, তাহলে কত হবে? আর আর ইকুয়ালস ইকুয়াল টু equal 3। 3। দেখো টোটাল ভলিউম আর হচ্ছে কিন্তু থিকনেস বলতেছি, থিকনেস সেন্টার থেকে। আমাদের যে ভেতরের ভলিউম, তুমি সেন্টার থেকে যদি থিকনেস বের করো, যে কোনো পয়েন্ট নাও, তাহলে থিকনেস সর্বনিম্ন হবে হচ্ছে ওই সেন্টার থেকে সেন্টারেই। আর যত দূরে যাবে আস্তে আস্তে থিকনেস বাড়বে, এবং সবচেয়ে বেশি থিকনেস হবে কিন্তু এই সিলিন্ডারের উপরে। 3 এবং সিলিন্ডারের উপরে দেখো সব জায়গার থিকনেস কিন্তু সমান, মানে তুমি যদি সিলিন্ডারের এই পাশে একটা পয়েন্ট নাও, থিকনেস সমান সমান আসবে আর। আবার যদি সিলিন্ডারের পেছনের দিকে নাও, থিকনেস সর্বোচ্চ কত পাবা? 3। 3। তুমি যেদিকেই নাও না কেন, কারণ এটা তো সিলিন্ডার, সুষম সেন্টার থেকে, সব জায়গায় অরিজিন থেকে ডিস্টেন্স সিলিন্ডারের উপরে আর সমান সমান কত হবে? 3। 3 হবে। আর ভেতরের পয়েন্টগুলো, সিলিন্ডারের ভেতরের পয়েন্টগুলো 3 এর চাইতে ছোট, 3 এর চাইতে ছোট। তাহলে আপার লিমিট সবসময় ফিক্সড, লোয়ার লিমিট 0 থেকে 0 পয়েন্টে থিকনেস 0। সো আমরা আর এর লিমিট 0 থেকে 3 বের করলাম। দেখো তো বুঝতে পারছে কিনা? নাও থিটাটা কি যেন ছিল? পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেল। আচ্ছা তুমি এখানে পজিটিভ এক্স অ্যাক্সিস, এই যে এটা ধরে নিলাম পজিটিভ এক্স অ্যাক্সিস। এখন এখান থেকে দেখো ভলিউমটার অ্যাঙ্গেল, তুমি পজিটিভ দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করে আবার এখানে আসো, টোটাল অ্যাঙ্গেল কত হলো? 2 পাই। 2 পাই। এই যে 2 পাই, দ্যাটস ইট। 360। ঠিক আছে? কোনো সমস্যা? না স্যার। এখানে তোমাদের এই যে একটা ডিফিকাল্ট ইন্টিগ্রেশন আসতে পারে, এই যে এখানে দেখো, এই যে আর স্কয়ার রুট 25 মাইনাস আর স্কয়ার, এগুলো তোমরা করে আসছো যে তোমরা দিয়ে করতে পারবা, মানে কি বলে জানো, সাবস্টিটিউশন পদ্ধতিতে। 25 মাইনাস আর স্কয়ার কে জেড ধরো, জেড ধরলে দেখো যে এর সামনে যে আর 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 এখানে ইনটু আর, এটা চলে যাবে। সো এইভাবে করো এই সব ইন্টিগ্রেশন। আবার ওয়েলস থিওরাম বলছিলাম না লাস্ট ক্লাসে, কবে জানো? সাইন টু দা পাওয়ার কস টু দা পাওয়ার, জি স্যার। ওই সূত্রগুলো কিন্তু এখানে ইউজ ওয়ান হতে পারে। ঠিক আছে, ওগুলো একটু মনে রাখবা। আচ্ছা এবার আমরা নেক্সট পোরশনে যাই। মনে করো একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, এক্সাম্পল 2।
এই যে एग्जांपल 2 এটা কোন কোঅর্ডিনেট সিস্টেম ইন্টিগ্রেশন দেয়া আছে? সিলিন্ড্রিক্যাল কোন দেয়া আছে কোনটাতে? স্যার দেওয়া আছে রেক্টেঙ্গুলার rectangular coordinates. দেয়া আছে rectangular coordinate. রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট দেখতে হবে যে ভেরিয়েবল গুলো কে কে আছে এখানে। ভেরিয়েবল দেখবা হচ্ছে এই যে ডি এর পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ভেরিয়েবল, ডি এর পরে এক্স ওয়াই জেড। সো এটা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আছে, বাট আমাদের প্রবলেম হচ্ছে ইউজ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম টু ইভালুয়েট দিস রেক্টেঙ্গল কোঅর্ডিনেট সিস্টেম। এখন এটা থেকে আমরা বুঝতে পারবো যে আমরা কেন রেক্টেঙ্গেলের মানে রেক্টেঙ্গেল তো আমরা জানি ট্রিপল ইন্টিগ্রেশন কিভাবে পারফর্ম করে, কেন আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে করব। দেখো এখানে এই রেক্টেঙ্গেল কোঅর্ডিনেট সিস্টেমে ভেরিয়েবল কিন্তু কয় জায়গায় আছে? রেঞ্জের মধ্যে ভেরিয়েবল গুলো দেখো দুইটার জন্য আছে, জেড এর মধ্যেও ভেরিয়েবল আছে, আবার আবার ওয়াই এর রেঞ্জের মধ্যেও ওয়াই এর মধ্যে আছে। কিন্তু তুমি এটাকে যদি সিলিন্ড্রিক্যালে কনভার্ট করো, মনে করো এই যে এই এক্সপ্রেশনটা এখানে সিলিন্ড্রিক্যালে কনভার্সন হয়েছে। এই যে কার্সর যেখানে দেখছো, আমার কার্সর দেখা যাচ্ছে, জি স্যার এইখানে হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কনভার্ট হয়ে গেছে এই জায়গাটাতে। দেখো এখানে আর থিটা এবং জেড আছে। দেখো এইখানে শুধু লিমিটের মধ্যে ভেরিয়েবল শুধু একটাতে, লিমিটের মধ্যে ভেরিয়েবল কয়টাতে আছে? একটাতে আছে। সো এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করা ইজিয়ার। সো যেটা আগে দুইটা জায়গায় ভেরিয়েবল ছিল রেক্টেঙ্গেল কোঅর্ডিনেট সিস্টেমে, রেঞ্জের মধ্যে দুইটা ভেরিয়েবলের রেঞ্জে ভেরিয়েবল প্রেজেন্ট ছিল, বাট সেটাকে কনভার্ট করে সিলিন্ড্রিক্যালে নিলে একটা মাত্র ইন্টিগ্রেশনের রেঞ্জে ভেরিয়েবল প্রেজেন্ট থাকে। সো আবার ইন্টিগ্রেশন পারফর্ম করাও সহজ হয়। আমরা এগুলো দেখব, তাহলে বুঝতে পারবো যে কেন আমাদের এই কনভার্সন গুলো শেখা দরকার। সো এই যে মনে করো এইখানে যে এটা দেওয়া আছে, এইখানে রেঞ্জে দেওয়া আছে, রেঞ্জে তোমরা যদি রেঞ্জ বসিয়ে দাও এই যে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, এই রেঞ্জ গুলো বসিয়ে দিলে হয়তো আরো এক্সপান্ড হয়ে আরো ইন্টিগ্র্যান্ডটা বড় হতে পারে, ইন্টিগ্র্যান্ড যাকে ইন্টিগ্রেশন করবা সেটা বড় হতে পারে। সো এটাও একটা লিমিটেশন বা ডিফিকাল্টিস। সো আচ্ছা আমরা প্রথমে দেখি এটা কিভাবে কনভার্সন করব। কনভার্সন ফর্মুলায় ভেরি ইজি। প্রথমে আমরা লিখব এই যে ইন্টিগ্রেশনটা দেয়া আছে, এই ইন্টিগ্রেশনের রেঞ্জ থেকে, ইন্টিগ্রেশনের যে রেঞ্জ, সেই রেঞ্জ থেকে তোমার ফিগারটা ড্র করতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপ কি বলো? ফিগার ড্র করতে হবে। ফিগার ড্র করতে হবে। আচ্ছা প্রথমে এটা ফিগার ড্র করো। এই যে 0 এটা কার লিমিট? জেড এর লিমিট। Z এর limit. তাহলে z equals to 0, z equals to 0 কার ইকুয়েশন? XY প্লেনে xy প্লেন। এই যে xy প্লেনের নিচে আমরা আর যাব না, xy প্লেনের নিচে যাব না, এটা আমাদের xy প্লেন নিচে যেটা দেওয়া আছে গ্রিন ব্লু কালারের। আচ্ছা দেন উপরেরটা 9 - x স্কয়ার - y স্কয়ার, এটা কার ইকুয়েশন? Z এর আপার লিমিট Parabola. এটা সমান z সমান ধরো, এটা z equals to প্যারাবোলেট। প্যারাবোলেট। এখন এটা উপরের দিকে প্যারাবোলেট না নিচের দিকে প্যারাবোলেট? আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম জি স্যার এটা জি স্যার নিচের দিকে 9 মাইনাস আসছে, তাহলে সর্বোচ্চ কত পয়েন্টে যাবে? 9। এই দেখো সর্বোচ্চ 9, সর্বোচ্চ কোন পয়েন্টে গেছে? হাইট 9। 9। তারপরে যে প্যারাবোলেট টুপির মতো নিচের দিকে নেমে গেছে, পাহাড়ের মতো নিচের দিকে নেমে এই যে এইখানে xy প্লেনের নিচে আর যাব না, কারণ xy প্লেন দ্বারা আবদ্ধ, এই যে এখানে বলছে। ওকে ঠিক আছে। জি স্যার এবার ভলিউম তোমার ড্র করা হয়ে গেছে, তাহলে অন্য ইকুয়েশন গুলো কেন রেঞ্জ গুলো ইউজ করা হচ্ছে না? অন্যগুলো অলরেডি ইউজ হয়ে গেছে। দেখো কিভাবে, তুমি এটা মনে মনে জেড ধরো, এটা কার লিমিট? মাইনাস স্কয়ার রুট 9 Y এর limit. অয়েল লিমিট। ওটা মনে মনে ওয়াই ধরো, তাহলে ওয়াই সমান সমান ওইটা, তাহলে এটা সিম্পলিফাই করো, হোল স্কয়ার করো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 9। এটা এটা দেখো এই যে নিচের অংশটুকু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 9। রেডিয়াস 3 জি স্যার। ঠিক আছে, বলতে পারো এটা তো সিলিন্ডার হওয়ার কথা, জি তাই স্যার। না? এখানে শুধু সার্কেল কেন দিল বলো এবার? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 9 তো সিলিন্ডার হওয়ার কথা।
স্যার এখান থেকে স্যার টু স্যার ডাইমেনশনাল জেড তাই তো নাই, না জেড না তো আমরা জিরো। তো আমরা তো পারফর্ম করতেছি, জেড জিরো না স্যার। আমরা তো পারফর্ম না জিরো স্যার এখানে না 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 না, আমরা তো পারফর্ম করতেছি 3 ডাইমেনশনালে। 2 ডাইমেনশনালের কনসেপ্ট রেখে দাও, বাদ দাও। কেন এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার শুধু এখানে সার্কেল টুকু অংশ ড্র করা হয়েছে? হ্যাঁ, এখানে শুধু ড্র করা হয়েছে কেন, দেখো বুঝতে পারবা। এটা আসলে সিলিন্ডার, সিলিন্ডারের শুধু একটা অংশ ড্র করা হয়েছে। এইখান থেকে সিলিন্ডারটা এই যে এই দেখো আমার কার্সরটা দেখতে পাচ্ছ, জি স্যার এটা উপরের দিকে জি, স্যার। এইভাবে এইভাবে সিলিন্ডারটা উঠতে থাকবে। আচ্ছা বলো তো, এখন এই যে সিলিন্ডারটা উপরের দিকে এভাবে উঠছে, এই যে এইটা মনে করো এইটাই সিলিন্ডার। এই সিলিন্ডার আর এই যে প্যারাবোলাইট, তাদের মধ্যে কমন কোনটুকু? প্যারাবোলা। মানে কমন ভলিউম। আমরা তো ওই যে আবদ্ধ ভলিউমের বের করব না, মান বের করব না। স্যার জি, স্যার। প্যারাবোলাইটের ভিতরে কেন? প্যারাবোলাইটটা সম্পূর্ণ সিলিন্ডারের ভেতরে আছে, বুঝতে পারছো? জি জি স্যার স্যার। এর জন্য ওই যে উপরে যে সিলিন্ডারটা আছে ওটা ড্র করার দরকার নেই, কারণ ওই যে অনেক ফাঁকা জায়গা থাকবে এই সিলিন্ডার আর প্যারাবোলাইটের বাইরে, বা সিলিন্ডার আর প্যারাবোলার মাঝখানে দেখো অনেক ফাঁকা স্পেস আছে, ওইটা কিন্তু আমার ইন্টিগ্রেশন থেকে রেজাল্ট আসবে না। সো আমার ওগুলা দরকার কি? দেখো এবার শুধু যে অংশটুকু ইন্টারসেক্ট করবে প্যারাবোলাইট আর সিলিন্ডার, দেখো এটা ছোট করতেছি ছোট করতেছি, দেখো এখনো কিন্তু ইন্টারসেক্ট পুরোপুরি করে নাই, যে ফাঁকা আছে, আছে না? জি স্যার। শুধু ইন্টারসেকশন খালি নিচে বেসমেন্টে করবে, এইটুকু শুধু এক্স ওয়াই প্লেনে করবে স্যার। শুধু এক্স ওয়াই প্লেনে সিলিন্ডারটা প্যারাবোলাইটের সাথে ইন্টারসেক্ট করবে, আর কোথাও করবে না। দেখো তো আমরা বুঝতে পারছি কিনা? জি স্যার। জি স্যার এর জন্য শুধু ওই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস ইকুয়ালস টু 9 এর ফিগারটা এটা ড্র করা হয়েছে। দেন তারপরে হচ্ছে এই যে শেষে হচ্ছে x এর ভ্যালু -3 থেকে 3। দেখো x এর ভ্যালু -3 থেকে ইজিলি বোঝা যাচ্ছে, যেহেতু নিচে সার্কেল, এই যে এখান থেকে -3, ওই যে ওই পাশে পজিটিভ 3। ওকে, জি স্যার। আচ্ছা এবার এটা ফিগার ড্র করা হয়েছে। এবার এই ফিগার থেকে আমরা এই বের করব, এই ইন্টিগ্রেশনটাকে নিয়ে যাব, সিলিন্ডারে নিয়ে যাব। সিলিন্ডারে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রথমে এটাকে সংক্ষেপে করে নিই, যে এটা সমান সমান হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন জি এক্স স্কয়ার, ইন্টিগ্র্যান্ড এক্স স্কয়ার রয়ে গেল এক্স স্কয়ার, আর ডিএক্স ডিওয়াই ডিজেড কে ডিবি লিখলাম। এবার ডিবিটাকে স্প্লিট করে প্রথমে ডিজেড, প্রথমে কি লিখলাম? ডিজেড ডিজেড। কিন্তু ইন্টিগ্র্যান্ড এক্স স্কয়ার কিন্তু আর DZ থাকতে পারবে না, কারণ এক্স স্কয়ার তো সিলিন্ডারে না। এক্স স্কয়ার কি সিলিন্ডারে? না স্যার রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গুলার। তাহলে না, স্যার। এক্স স্কয়ার কে রিপ্লেস করো, এক্স স্কয়ার কে রিপ্লেস করো রিলেশন দ্বারা, এক্স আর ইকুয়ালস টু আর cos থিটা, এক্স ইকুয়ালস টু আর cos থিটা বসিয়ে দিলাম, ইন্টিগ্র্যান্ড চেঞ্জ হয়ে গেল। এবার লিমিট ফর জেড, জেড এর লিমিট বের করো। দেখো নিচে এই যে জি, জি এর নিচে সবচেয়ে ছোট লিমিট জেড ফিক্স জিরো। 0, কিন্তু Zero. আপার লিমিট দেখো ভেরিয়েবল। কারণ তুমি যদি এই যে ভেতরে এই পয়েন্ট থেকে একটা ড্র করো, দেখো আপার লিমিট হবে এইটা। আবার কেউ যদি এইখান থেকে উপরে ড্র করো, আপার লিমিট কত আসবে? এটা জানো এটার আপার লিমিট তাহলে এক এক জায়গায় এক এক রকম হচ্ছে না, ভেরিয়েবল। জি স্যার তাহলে ভেরিয়েবল। এইটা হচ্ছে সেই ভেরিয়েবল, z ইকুয়ালস টু 9 - x স্কয়ার। তো এখানে তো x y প্রেজেন্ট আছে, ওখান থেকে x y রিমুভ করার জন্য রিলেশন গুলো মনে রেখে বসিয়ে দাও, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। সো এখান থেকে আমরা r স্কয়ার লিখে দিলাম, z এর কাজ শেষ হয়ে গেল। নাও ইটস টার্ন ফর dA উই শুড স্প্লিট ইট বাই yes আর ইনটু ডি r ইনটু dr d থিটা। এবার প্রথমে r এর মান বসাও, যদি r কে প্রথমে লেখো, r কে প্রথমে লিখলাম, r এর মান দেখো নিচে থেকে সেন্টার থেকে থিকনেস, এই যে এটা থেকে দেখো সেন্টার থেকে কত হয়, সর্বোচ্চ 0 সর্বনিম্ন 0, আর এই যে সুষম 3। 3, 0 থেকে 3। এবার পাই থিটাটা হচ্ছে এই যে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ঘুরতে থাকো, এখান থেকে ওদিক থেকে আবার ফিরে আসো, 2 পাই করে গেল, শেষ আনসার। ঠিক আছে, জি স্যার আর বাকিটুকু তোমরা নিজেরা করবা, ওগুলো তো ইন্টিগ্রেশন। মেন কাজ হচ্ছে তোমার ফিগারটা ড্র করা, এবং ফিগারটা ড্র করে এই লিমিটগুলো ক্যালকুলেট করা। লিমিটগুলো ক্যালকুলেট হয়ে গেলেই আমাদের হয়ে যাবে। ধন্যবাদ জি স্যার
ক্লিয়ার? কারো কোনো জি, কোশ্চেন জি আছে? স্যার। কোশ্চেন আছে? হ্যালো? না স্যার। আচ্ছা, তাহলে এই সিলিন্ড্রিক্যালের প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে আবার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম দেখবো। এই যে এখানে সিলিন্ড্রিক্যালের প্রবলেমগুলো তোমরা করবা, আর কিছু এই যে এক্সারসাইজ থেকে এখন সিলিন্ড্রিক্যালে নাও। দেখো এই যে এখানে এগুলো, এই যে এগুলো নিজেরাই করবা। এই যে 1 2 3 এগুলো পরীক্ষা আসবে না, কিন্তু নিজেরাই যদি নিজেকে টেস্ট করতে চাও যে আমি আসলে বুঝতে পারতেছি কিনা, যে এই যে এখানে এই বলিও ইটা, মানে এটা দেওয়া আছে সিলিন্ড্রিক্যালে, সরি, এটা দেওয়া আছে রেক্টেঙ্গেলে, সিলিন্ড্রিক্যালে, তাহলে রেঞ্জ গুলো কত হবে বা এটা কত হবে, বোঝা যাবে কিনা, এগুলোর আনসার তো দেওয়াই আছে। তোমাদের কাজ হচ্ছে এখন এই সিলিন্ড্রিক্যালের প্রবলেমগুলো দেখো যে এখানে দেওয়া আছে, ইউজ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস টু ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড। এই যে 9 10 11 9 10 11 12, আর হচ্ছে 9 10 11 12, আর হচ্ছে যে এখানে এই যে এটা এই 28 নাম্বারটা, 27 28। হ্যালো? জি স্যার। জি স্যার। 27 28 এর এই দেখো 27 এর বি নাম্বার, এ নাম্বারটা করবা। 28 এর বি, 27 এর বিটা আবার নেক্সট ক্লাসে আসবে। মানে আমরা যেটুকু করছি শুধু এ হবে, এই 28 এর এ হবে, বি হবে, বি হবে। সিটা আমরা নেক্সট ক্লাসে করব। ওকে? জি স্যার। and 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 এই যে এইখানে এই যে 17 নাম্বারটা দেখো, এটা মানে সিলিন্ডারেই যাবে। 17 18 19 20, 17 18 19 20 এটা সিলিন্ডার দিয়ে চেষ্টা করো। 17 18 19 20 সিলিন্ডার দিয়ে চেষ্টা করো। 27 এর এ, 28 এর এ বি, দেন উপরে উপরে যে এটা যেটা আমরা বলে আসলাম 9 10 9 10 11 12। ফাইনাল পরীক্ষায় কিন্তু ওই যে এগুলো থেকেই আমি দেব, কোশ্চেন আউট করে দিলাম। এই যে এগুলো যে 9 10 11 12 বা এই যে 17 18 19 20 অথবা 27 28, ঠিক আছে? জি স্যার। জি স্যার। কোশ্চেন আগে আউট হয়ে গেছে, বাট পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে ইজিলি এ প্লাস পাবা, আদারওয়াইজ 17তে কি এ একটা কনস্ট্যান্ট? হ্যাঁ, এই যে এ, এই যে এ জি ইজ স্যার। গ্রেটার দ্যান 0 কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হবে কিভাবে বুঝবো? এই যে ডি এর পেছনে যারা থাকবে তারা শুধু ভেরিয়েবল, আর বাকিরা সবাই কনস্ট্যান্ট। ডি এর স্যার এখানে a গ্রেটার দেন 0 বলতে কি বোঝাচ্ছে এক্স ওয়াই প্লেন হলো মানে জেড জাস্ট উপরে উঠবে নেগেটিভ মান নিব? এই যে এখানে যে রেঞ্জে, যেখানে এক্স এর রেঞ্জ আছে না 0 থেকে এ, জি স্যার। এই এক্স এর রেঞ্জ শুধু একটা পোরশনে পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে নেবে, নেগেটিভ দিকে নেবে না, এর জন্য। আর এক্স এর এর মান যদি নেগেটিভ হয় তাহলে তো এই যে ইন্টিগ্রেশনটা মানে সঠিক ফর্মে নেই, এ তো নিচে হবে, 0 উপরে হবে। জি স্যার। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই থাক।